কিছু ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য এই মুহূর্তে ওপেন ভিডিওটা করলাম। কোর্টের সামনেই দাঁড়িয়ে আছি আমরা এখন এই মুহূর্তে। তো কাল রাত থেকে রিমির আমার মধ্যে কথোপকথন হয়, ও কিছু খারাপ কথা বলে, রিপিটে আমরা বলি, সেই নিয়ে অনেক ঝামেলা অশান্তি হয়, চলে যাচ্ছে ঝামেলা অশান্তিটা। তো সকাল উঠে রিমি আমাকে বলেছে আমাকে কোর্টে নিয়ে চলো, আমি থানায় যাবো, ও কোর্টে নিয়ে যেতে বলেছে, কোর্টে নিয়ে এসেছি। তো ওর মা রিপিটে একটা ভিডিও দিলাম এই মুহূর্তে, ওর মা আমি কি সব এক একবার কন্ট্রোভার্সি স্টার্ট করে দিয়েছে, ভিডিও স্টার্ট করে দিয়েছে। এতক্ষণ ধরে মায়ের সাথে কথা বলে এখানে কথা বলানোর পরেও আবার ভিডিও স্টার্ট করে দিয়েছে। রিমি নিজের ইচ্ছায় করতে এসছে, আমাকে বলেছে আমি নিয়ে এসেছি কোর্টে, ও ডিভোর্স হয়েছে, ডিভোর্সের কথা বলতে এসেছি, সমস্ত কিছু বললো কমপ্লিট মানে তৈরি করার জন্য। তৈরি হওয়ার পরে ওদের মাকে আর কি বলে মিকি যারা যারা আছে প্রত্যেকে কল করার পর সব রেডি করার পর বলছে আমি এখন করবো না, আমার মা বাবা আসবে, গার্জেন আসবে, তারপর করবো। আমার লয়ার তাই মানলো, ঠিক আছে গার্জেন আসুক তারপর হবে, তাই হবে। এখন এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে স্টার্ট, যে নাকি কি আমরা নাকি জোর করে ওকে নিয়ে এসেছি, জোর করে ওকে কিছু করাচ্ছি। তাই সামনের পাশে যিনি বসেও আছে এখানে এই জায়গায় বসে আছে, মিথ্যের পর মিথ্যে স্টার্ট হচ্ছে, যেই জিনিসটা হওয়ার না সেটা জোর করে করাচ্ছে, ঝামেলা অশান্তি সেটা কিছু করছে না এখানে এরা। তো গাইজ তোমাদের একটা জিনিস শোনাবো, যেটা আমরা আমি ওকে নিয়ে এসেছি না, ও নিজের ইচ্ছে এসছে, এটা শুনবে জাস্ট। দাদা এক সেকেন্ড তোমার নিজের ইচ্ছে এসেছি না, আমি তোর জোর করে নিয়ে এসেছি, সেইটুকুনি বলবো। তোমাকে জোর করে কোর্টে নিয়ে এসেছি তো, জোর করে ডিভোর্স তো বলিনি তো, আমি তোমাকে বলেছি এইটুকুনি জানাচ্ছিল। ওর মা ফালতু কথাগুলো বাড়াচ্ছে, মিথ্যে রটাচ্ছে লোকের কাছে ভিউজের জন্য, জাস্ট ভিউজ সাবস্ক্রাইবারের জন্য। শুনে নিলে সামনে ওপেন কোর্টের সামনে শুনে নিলে উকিল রয়েছে, লয়ার সবাই রয়েছে, যেখানে আমি বলেছি আমার একার মত হবে না, ওর মত দুজনের মত। আমি কি বলেছি শোনো, শুনে যাও কি বলছি। কালকে রাতের বেলা ওরা আমাদের কথোপকথন হয়েছে, ওরা আমার সঙ্গে বসাচ্ছে না, আমার সঙ্গে বসাচ্ছে না, ও আমাকে উল্টোপাল্টা কিছু বলেছে, আমি উল্টোপাল্টা কিছু বলেছি, কি বললাম লাইভে প্রবলেম হচ্ছে। সকাল থেকে রাত সারা রাত অশান্তি হয়েছে এই নিয়ে, সারা রাত এই নিয়ে শুনে নাও, সারা রাত এই নিয়ে অশান্তি হয়েছে। সকাল ওঠার পর রিমি বলেছে আমি কোর্টে যাবো, আমি চলো দুজনে নিচে এসেছি। ফোনটা কথা বলো না, দুজনে তোমাকে আমি নিজের ইচ্ছা এসেছি, কিন্তু ডিভোর্সের জন্য ইচ্ছা হচ্ছে, তাই তো দুজনের ইচ্ছা হচ্ছে। তো এই মুহূর্তে সেটা করা, এই মুহূর্তেটা করা হচ্ছিল, এই মুহূর্তে জায়গা দাঁড়িয়ে সবকিছু কমপ্লিট, বাট কটা অর্ধেক হতে তোকে রিমি বাড়িতে কথা বললো, ঠিক তো, ওর বাড়ির লোক বললো যে আমরা যাই তাবা করবে, তাই তো। তো সেটা তো যেই আমি কারণ দিদির নাম নেবো না এই জায়গায় আমার লাইফে, এটা আমার দিদি আমার সঙ্গে কিছু খারাপ কথা হয়নি বা কিছু ভালো কথা হয়নি, তো দিদির নাম আমি নেবো না। তো ওর সঙ্গে কি কথা হয়েছে ও জানে। তো সেই পরিপ্রেক্ষিতে সবকিছু কমপ্লিট হওয়ার সময় ওর বাড়ি থেকে লোক বললো আমরা যাবো, মিউচুয়াল করার চেষ্টা করবো, ও বললো আমিও করবো না, আমি বললাম আমিও করতে পারবো না। এইভাবে হয় না, দিনের পর দিন এইভাবে হয় না অশান্তিটা। সেই জায়গায় এখন এই মুহূর্তে যখন আমরা ঠিক করলাম, ঠিক আছে বাড়ির লোক আসুক তারপর মিউচুয়ালটা হবে, তাই তো এটা ঠিক করলাম। এই মুহূর্তে দেখলো ওর মা লাইভ করে কান্নাকাটি করছে আমার করে, মিকিও কান্নাকাটি করছে আমার করে, কিস্তি মারছে ওপেন লাইভে আমাদেরকে। এমনকি আমি শুনেছি আমার জোর করে আমার নিয়ে এসছি, মানে কাকে কে নিয়ে এসছে তোমাকে, মানে আমাদের নামে বলেছে। যাই হোক আমাকে ওর মাও কান্নাকাটি করে বলছে আমি এই করবো, আমি এই করবো ওই করবো, কান্নাকাটি করে আমার করে মিথ্যে কথা লটানোর চেষ্টা বলে দিলাম ক্লিয়ারলি। তোমাকে জোর করে নিয়ে এসছি, মিথ্যে কথা না, তোমাকে তোমার মা মরে যাবে, তুমি মরে যাবে, জোর করে তোমাকে নিয়ে এসেছি আমরা এখানে, সেটা বললাম। আমি নিজের ইচ্ছা এসেছি, ও নিজের ইচ্ছা, আমিও নিজের ইচ্ছা এসেছি, এটা আমি স্বীকার করলাম। আমিও আমার নিজের ইচ্ছা এসেছি, ও নিজের ইচ্ছা, ও বলেছে আমি সমস্যা হয়ে চলে এসেছি, ঠিক আছে বাবা শান্তি চাই, দুজনে শান্তি চাই। অশান্তিটা পাবলিকের জন্য আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, আমরা পরিবারটা, আমার পরিবার পাগল হচ্ছে, ওর দিক থেকে ও পাগল হচ্ছে, আমার দিকে আমি পাগল হয়ে যাচ্ছি, ক্লিয়ার চার্ট। ওর দিক থেকে ও পাগল হয়ে যাচ্ছে, আমার দিক থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন লাইভে কি করছে এখানে এসে, আমি লাইভ করি আমার মতো, আমি প্রতিদিন লাইভ করি। প্রতিদিনের লাইভ ছিল না, আমি প্রতিদিন তুমি লাইভে লাইভে তুমি কথা বলেছো তো, লাইভে সাইডে তুমি কথা বলেছো তো, আমি তোমার ডাকিনি তো। যাই হোক আমি সত্য কথা বলতে গেলে লাইভে হ্যাঁ সেটাই, লাইভে সব আমরা খারাপ বলি, ও সব ভালো বলে, তুমি তোমার মতো ভিডিও করো যাও। আমি মানতে পারছি না, আমাকে যেভাবে টর্চার করছে আমি মানতে পারছি না, ওর দিকেও মানতে পারছে না, ঠিক আছে হ্যাঁ। ওকে টর্চার হচ্ছে, ঘুরতে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরে টর্চার হচ্ছে এখানে, ওখানে দিনের পর দিন টর্চার হচ্ছে না, আরো সুখ দিতে হয় তোমাকে আরো সুখ দিতে হয়। তারপরে এসছো কেন আমার কাছে, তারপরেও এসছো কেন, মিথ্যা তোমার মা বলছে কেন।